সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আম্মু রান্না করে রেখেছে ভুনা খিচুড়ি, তাও আমার ফেভারিট চিকেন দিয়ে। আমি আবার চিকেন দিয়ে ভুনা খিচুড়ি খুব পছন্দ করি, তো আম্মা এত সুন্দর করে রান্না করে কি বলবো গাইস, দেখলেই খেতে পাচ্ছি। সকালে উঠেই দেখি কে যেন গপ গপ করে খেয়েই ফেলেছে অলরেডি। সো আমি লেট পার্টি, যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছে, দেখি যে অনেকেই খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন খাবো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশটা হয়েই খিচুড়ির গন্ধে, ও মাই গড কি বলবো। আর আম্মার হাতের ভুনা খিচুড়ি এত মাখা মাখা হয়, এত মজা হয়। আসলে এখন অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, আমার মনে হচ্ছে এখনই যদি আবার একটু খেতে পারতাম। তো আমি নিয়ে নিয়েছি, বেশ অনেকগুলা নিয়েছি সকালবেলা, তারপরও অনেকগুলা নিয়েছি। আসলে মার হাতের খাবার কিন্তু বিদেশে যারা থাকে অনেক বেশি মিস করে। সো তাদের মতো আমিও অনেক দিন পরে আম্মুর হাতের ভুনা খিচুড়ি খেলাম, সাথে আম্মুর গাছের বোম্বাই মরিচ, লেবু, শসা সব মিলিয়ে চমৎকার একটা কম্বিনেশন ছিল। সকালে এগুলো খেতে না খেতেই দেখি দুপুরের খাবার রেডি। তো দুপুরের টাইম হয়ে গিয়েছে, দুপুরবেলাও খাবো। তো দুপুরবেলা দেখি আম্মা সিমের বিচি দিয়ে আমার পছন্দের কার্ফু মাছ রান্না করছে। তো কার্ফু মাছ অনেক বড় হলে দেন হচ্ছে মাথাটা খেতে অনেক টেস্ট হয়। তো আমি সবার প্রথম খেতে বসেছিলাম, তার জন্য মাথাটা নিয়ে নিলাম। আর সাথে হচ্ছে আমার শাশুড়ির বানানো ভর্তা। আমার শাশুড়ি কালকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো এই ভর্তাটা দিয়ে দিয়েছিল, আমার অনেক পছন্দ। তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে বাহিরে। দুপুর দিকে একটু বের হব, কলেজের দিকে যাব। তো দুপুর প্রায় 2টা বাজতে চললো, আমি বের হয়ে গিয়েছি সোনিয়াখরা কলেজে যাব। কলেজের এরিয়াতে যাওয়ার পরপরই দেখলাম একটি জুস শপ হয়েছে। সো এখানে যাওয়ার পর ফ্রেশ জুস অর্ডার করলাম, কারণ এত গরম ছিল বাইরে কি বলবো। বাংলাদেশের টেম্পারেচার প্রায় 41 ডিগ্রি ছিল ওই টাইমে। তো আমার তো গরম কোনো রকমই কমছে না, জুস খাওয়ার পরেও দেখি যে আরও বেশি গরম লাগতেছে। দেন কুলফি আইসক্রিম যাচ্ছিল সামনে দিয়ে, তো আমি বললাম যে আগে কুলফি আইসক্রিম খায় নেই। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গেলাম বেলপুরি মামার কাছে, কারণ বেলপুরি আর ফুচকা যদি না খাই তাহলে তো বাংলাদেশে আসা বৃথাই হয়ে যাবে। দেন বেলপুরি নিয়ে নিয়েছি, কারণ এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো অবস্থা নেই। আমার শরীর থেকে এত পরিমাণে পানি পড়ছে, মামাও বলছিল যে আন্টি আপনার শরীর থেকে এত পরিমাণে ঘাম বের হচ্ছে, আসলে এতই গরম। আমি মনে হয়েছে গরমটা আমার জন্যই, এমন একটা অবস্থা। তারপরে বাসায় চলে আসলাম, ওই জায়গায় বেশিক্ষণ থাকি নিয়ে আসে। তারপরে এই বেলপুরিটা বানিয়ে তারপর খাবো। বেলপুরি এখন দেখতেছি আর মনে হচ্ছে ইস, এখনও যদি খাইতে পারতাম। দেন সবাই মিলে বেশ মজা করে এগুলো খেলাম। তারপর দেখলাম যে আমার গাছের আতা ফল একদম পেকে টসটস হয়ে আছে। তো আমার বারবার রিকোয়েস্ট করছিল যে এটা কখন খাবি। আসলে আমি এত পরিমাণে সব কিছু খেয়ে ফেলেছি, এটা খাওয়ার কোনো স্পেসই নেই। তো আমি বললাম একটু নেই, একটু টেস্ট করব। এটা এত গাছ পাকা ছিল, খুবই মিষ্টি ছিল, খেতেও খুব ভালো লাগছিল। সো আমি অল্প একটু খেয়েছিলাম। দেন হচ্ছে বিকাল হয়ে গেছে, তো বিকাল দিকে কি খাবো, বিকেল দিকে একটু সন্ধ্যা এই টাইমে বাসায় এই পিঠাগুলো ছিল, ভাবলাম এই পিঠাগুলো একটু ভাজি আর সাথে চা, খুব জটিল একটা কম্বিনেশন হবে এটার সাথে এটা। তো বিকেলে বারান্দায় বসে বসে আমরা সব বোনেরা মিলে এগুলো খাচ্ছি আর এনজয় করছিলাম। সো আমরা এখন বিকালের চা, এটা হচ্ছে আমার বড় মানুষ বড় কাপ, আর এটা হচ্ছে ফালাকের, আর তানিয়া চা খায় না। আর হচ্ছে বাহিরের ভিউ, এই যে বাংলাদেশের শহরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আর সাথে হচ্ছে এই পিঠা, এগুলারে বলে চাকনি পিঠা, আরে না কি পিঠা, পিচকারি পিঠা। তো এটা চাকনির ডিজাইন, তার জন্য আমি চাকনির ডিজাইন বলছি, চাকনি পিঠা। খেতে কিন্তু খুব মজা। বিকাল টাইমে আসলে এরকম একটা পিঠা সাথে যদি এরকম চা হয় আর কি লাগে। তো তানজিনা হচ্ছে ওরিও বিস্কুট দিয়ে তারপর হচ্ছে খাচ্ছে চা। ওরিও বিস্কুট দিয়ে চা খাওয়াটা আসলে মোটেও মজার না, কিন্তু আমার কাছে এই চা হলে আর কিছুই লাগে না। খোলা আকাশের নিচে বসে, খোলা আকাশ না, উপরে কিন্তু আবার ছাদ আছে, ছাদ সহ আকাশের নিচে বসে এই চা। আজকের দিনটি এভাবেই কাটলো। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।